সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে সৃষ্টিশ্রী মেলা ও বঙ্গ শিল্প মেলার উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। অবশেষে জট মিটিয়ে অমৃত ভারত প্রকল্পের তৃতীয় প্ল্যাটফর্মের কাজ ফের শুরু হতে চলেছে জলপাইগুড়িতে। মিনি দুর্গার পর মিনি সরস্বতী, বাজার চলতি প্রতিমা নয়, পুজোর জন্য বাড়িতে বিদ্যার দেবীর প্রতিমা তৈরি এক পড়ুয়ার। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য সঙ্গীত এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলায় সৃষ্টিশ্রী মেলা এবং বঙ্গ শিল্প মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়ে গেল। মেলার উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি সীমা চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ তেজস্বী রানা, জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল সহ বিভিন্ন আধিকারিকরা। এদিন থেকে জলপাইগুড়ি শহরে নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার প্রাঙ্গণে শুরু হলো 5 দিন ব্যাপী এই মেলা। পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে জলপাইগুড়ি জেলা গ্রামীণ জীবিকা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পরিচালনায় এই মেলার আয়োজন হয়েছে বলে জানা গিয়েছে। মেলায় স্বনির্ভর মহিলা গোষ্ঠী দ্বারা নির্মিত বিভিন্ন সুচারু হস্ত ও কুটির শিল্প, বিভিন্ন প্রকারের সুস্বাদু খাবারের স্টলও থাকছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে সক্ষম করে তুলতেই এই ধরনের মেলার আয়োজন বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা মিশন অধিকর্তা ও প্রকল্প অধিকর্তা রাজেন্দ্র রাজ সুন্দাস। বিভিন্ন জেলায় মোট 50টি স্টলের এই মেলায় অংশগ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, আনন্দধারা প্রকল্পের অধীনে জলপাইগুড়ি জেলা গ্রাম পঞ্চায়েত এলাকায় 33,000 স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি হাতের বিভিন্ন রকম সামগ্রী তুলে ধরার জন্য ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি স্তরে। মেলাটা হচ্ছে এটা আমাদের গ্রাম উন্নয়ন দফতর আর SC/ST ডিপার্টমেন্টের একটা যৌথ উদ্যোগে এখানে আজকে থেকে আমাদের সৃষ্টিশ্রী মেলা এবং বাংলা হস্তশিল্প মেলা এটা শুরু হয়েছে। 5 দিন ব্যাপী এটা মেলাটা। কতগুলো স্টল আছে? আমাদের 50টা স্টল আছে। হ্যাঁ, এর বিভিন্ন আমাদের জেলা তো আছেই, এর সঙ্গে বাইরের জেলা থেকে আসছে যারা আমাদের সেলফ হেল্প গ্রুপ, মূলত যারা আমাদের সেলফ হেল্প গ্রুপ, যারা স্বনির্ভর গোষ্ঠীর যারা দলের মেয়েগুলো আছে, বিভিন্ন তারা নিজেদের হ্যান্ডিক্রাফটস যে হাতে কাজ করা বা অন্যান্য প্রোডাক্টসগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে ওনারা এখানে কেনা বেচা এবং প্রদর্শনীও করবে। কোন কোন জেলা এসছে, মানে জলপাইগুড়ি বাদে কুচবিহার আছে, এখানে বীরভূম আছে, 24 পরগনা আছে, দার্জিলিং আছে, আলিপুরদুয়ার আছে, কালিম্পং আছে। স্যার, এই ধরনের মেলা কি মানে কি উদ্দেশ্যটা কি আপনাদের? মানে উদ্দেশ্যটা হচ্ছে যে মানে আমাদের যারা মহিলারা আছে, যারা তাদেরকে একটু আর্থিকভাবেও একটু মানে ওনাদেরকে একটু সক্ষম থাকা, আর যাতে বাড়িতেও একটু মানে ওনাদের নিজে পায়ে দাঁড়ানো যেটাও আছে ওনাদের এটা, আর ইকোনমিক অ্যাক্টিভিটিতে ওনারা যাতে থাকে, এটাই একটা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। অবশেষে জট মিটিয়ে অমৃত ভারত প্রকল্পের তৃতীয় প্ল্যাটফর্মের কাজ ফের শুরু হলো জলপাইগুড়িতে। অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন 1 নম্বর গুমটি এলাকায় তৃতীয় প্ল্যাটফর্মের কাজ শুরু হয়েছিল, কিন্তু আশ্রমপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দাদের দাবি ছিল ওই এলাকায় একটি নিকাশি নালা বন্ধ হয়ে গিয়েছে, সেটি বন্ধ করেই কাজ হচ্ছে অমৃত ভারতের প্ল্যাটফর্মের। সেই এলাকার বাসিন্দারা আবেদন করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে আন্দোলনেও সামিল হন তারা। কাজ বন্ধ ছিল বেশ কয়েক ঘন্টা। তাদের আন্দোলনের ফলে শুরু হয়েছে সেই নিকাশি নালার কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। এখন শান্তিপূর্ণভাবেই অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে তৃতীয় প্ল্যাটফর্মের কাজ শুরু হয়েছে জলপাইগুড়িতে। আপনারা করেছিলেন ড্রেনের দাবিতে, এখন ড্রেনের কাজটা শুরু হয়েছে, কতটা খুশি? খুব খুশি, রেলের উন্নতি হোক এটা চাই। আর আমার ঘরের কথা জল জমে আসে, যদি তাড়াতাড়ি ড্রেনটা হয় খুব খুশি হবো। এখন কাজ করতে পারি না, এখন তো কাজ হচ্ছে। হ্যাঁ, খুব খুশি, রেলেরও উন্নতি হোক চাই, ভালো
দেশ চলে উন্নতি বাধা দিয়ে তো লাভ নেই, ভালো কিন্তু আমাদের ড্রেনটা করে দিলে খুব খুশি। ঘরে ঘরে জল ঢুকে আছে, কুয়ার পরে কাজ করতে পারিনি, পায়খানা বাথরুমের ভিতরে জল ঢুকে আছে। এখন তো হচ্ছে। হ্যাঁ, খুব ভালো, খুশি, রেলেরও উন্নতি হোক চাই। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। প্যাঙ্গোলিনের আঁশ সহ ছাল উদ্ধার করল বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি রেঞ্জ। গ্রেপ্তার হয়েছে একজন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এক বন্য পাচারকারীর সঙ্গে বেশ কিছু প্যাঙ্গোলিনের আঁশ মজুত রাখা রয়েছে, সেই খবর পাওয়া যায়। আর সেই খবরের ভিত্তিতেই আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসের রেঞ্জার আলমগীর হক তার টিম নিয়ে ক্রেতা সেজে ওদলাবাড়িতে ঘাঁটি গেড়ে বসেছিলেন বুধবার বিকেলে। এদিকে সন্ধে 7টা নাগাদ 3 ব্যক্তি বাইক নিয়ে আসেন। ব্যাগ থেকে প্যাঙ্গোলিনের আঁশ বের করতেই হাতে নাতে ধরে ফেলে বন্য পাচারকারীকে। বাকি 2 জন চম্পট দিয়েছে বলে খবর। সেই জন্যই পাচারকারীকে রেঞ্জে নিয়ে এসে জেরা করার পর জানা গিয়েছে, বন্যপ্রাণীর দেহাংশ পাচারের সঙ্গে দীর্ঘদিন ধরে তারা যুক্ত। পাচারকারীর সঙ্গে আরও বড় কোনো চক্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে বাইক। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বন দপ্তর। এ বিষয়ে আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসার আলমগীর হক কি বললেন, শোনা যাক। প্যাঙ্গোলিন ধরা হয়েছে, প্যাঙ্গোলিন স্কেল অ্যাকচুয়াল, ডেড বডি প্যাঙ্গোলিনে। কোথা থেকে ধরলেন? এটা ওদলাবাড়ি থেকে ধরা হয়েছে। কিভাবে খবর পেলেন? আমাদের কাছে ইনফরমেশন ছিল, আমরা ক্রেতা সেজে গিয়েছিলাম, তারপর ওরা ধরা পড়ে যায়, এটা নিয়ে আসে সাথে। কজন ছিল? হ্যাঁ, কতজন ছিল? একজন ধরা পড়ে, আরও 2 জন পালিয়ে গেছে। কিসে এসেছিল ওরা? ওরা বাইকে এসেছিল মোটর বাইক। কি করে মূলত এইসব জিনিস? ওগুলো অ্যাকচুয়াল ওরা বিক্রি বাটা করে, একটা ধারণা আছে কি ওষুধ হয় বা এই জাতীয় কিছু হয়, এরকম একটা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে। তো এরা বিক্রির উদ্দেশ্যে এসেছিল। দরদাম ঠিক হয়েছিল আপনাদের? হ্যাঁ, একটা দরদাম হয়েছিল আর কি। ক্রেতা সেজে আমরা গিয়েছিলাম, তো একটা দরদাম হয়েছিল। প্যাঙ্গোলিনের দেহটা কি করা হয়েছে? যেটা ওদের জেরা করা চলছে এখনো। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। চলছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক। গণিত পরীক্ষার মাঝেই সারপ্রাইজ ভিজিটে এলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 2রা ফেব্রুয়ারি থেকে, চলবে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 25,500 জন। পাশাপাশি জেলায় মোট 97টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সব ভেন্যু পরিদর্শন করলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। তিনি জানিয়েছেন, সুষ্ঠুভাবেই চলছে পরীক্ষা। ওদের জীবনের প্রথম পরীক্ষা। আমাদের পশ্চিমবঙ্গ সরকার চাইছেন যাতে খুব নিরাপদে, খুব সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা হয়। তো আমরা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে সকলেই ঘুরছি। মাননীয় জেলাশাসক গেছেন, মাননীয় জেলাশাসক, মাননীয় অতিরিক্ত জেলাশাসকরাও যাচ্ছেন, আমিও যাচ্ছি, সমষ্টি উন্নয়ন আধিকারিকরাও যাচ্ছেন, যাতে কোথাও কোনো পরীক্ষা কেন্দ্রে কোনো সমস্যা না হয়। ওদের পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, কোনো প্রবলেম যাতে না হয়। কি দেখলেন স্যার? ভালো, খুব সুন্দর পরীক্ষা হচ্ছে এখানে। আর যেখানে যেখানে গিয়েছিলাম সব জায়গায় দেখলাম ভালো পরীক্ষা হচ্ছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। মাধ্যমিক পরীক্ষার অঙ্ক পরীক্ষা নির্বিঘ্নে শেষ হলো বৃহস্পতিবার। জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি থেকে বের হয়ে পরীক্ষার্থীরা জানিয়েছেন, এদিন অঙ্ক পরীক্ষা ছিল। যে ধরনের প্রশ্নপত্র এসেছে তাতে একটু কঠিন হলেও প্রায় সব প্রশ্নেরই উত্তর দেওয়া সম্ভব হয়েছে। নম্বরও ভালো হবে বলে আশা ছাত্রছাত্রীদের। এদিনের পরীক্ষা নিয়ে কোনো অসুবিধা তাদের হয়নি বলেও জানালো পড়ুয়ারা। উল্লেখ্য, এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 2রা ফেব্রুয়ারি থেকে, চলবে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী দিনে রয়েছে মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 25,500 জন। পাশাপাশি জেলায় মোট 97টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কি পরীক্ষা ছিল আজকে? অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা ভালোই হয়েছে। একটা কোয়েশ্চেন ভুল ছিল, আর 85 মার্কসের কোয়েশ্চেন এসছে, 5 মার্কস ছিল না। তারপর নেক্সটগুলো করলাম, ওটা ছবিটা এঁকে দিলাম, বাকিগুলো করে দিলাম। কি আশা করছো পরীক্ষা আশা করছি ভালোই হবে। করেছি তো সবই অ্যাটেম্প্ট। কি পরীক্ষা ছিল আজকে? অঙ্ক পরীক্ষা ছিল। কেমন হলো? ভালোই হলো, মানে আশা করছি অঙ্ক কোশ্চেন ভালোই নাম্বার উঠে পাচ্ছি।
কত অ্যান্সার করেছো কত? হার্ডলি ধরে নেন 75 বা 80 এরকম করেছি। কি পরীক্ষা ছিল আজকে? অঙ্ক পরীক্ষা ছিল আজকে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, কোয়েশ্চেন খুব সহজ এসেছে, তেমন কোনো কঠিন হয়নি। তো ঠিকই আছে, অসুবিধা নেই কোনো। মানে যতটা এক্সপেক্ট করেছিলে তার থেকে বিলো। কত অ্যান্সার করেছো তুমি? অ্যান্সার পুরোই অ্যান্সার করেছি, প্লাস এক্সট্রাও করেছি কিছু, মানে অনেক টাইম ছিল, অসুবিধা ছিল না, সোজা ছিল। কি আশা করছো? ফুল মার্কস চলে এসেছে। ভালো হয়েছে পরীক্ষা? খুব ভালো। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। মিনি দুর্গার পর মিনি সরস্বতী। বাজার চলতি প্রতিমা নয়, পুজোর জন্য বাড়িতে বিদ্যার দেবীর প্রতিমা তৈরি করেছে পড়ুয়া। শ্রী পঞ্চমী তিথিতে সেই দেবী মূর্তির আরাধনা করা হবে শহরের মহামায়া পাড়ার বারুই পরিবারে। ছেলের প্রস্তুতিতে হাত লাগিয়েছেন বাবা মা আর 3 পিসি। এর আগে মিনি দুর্গা বানিয়ে শহরবাসীকে তাক লাগিয়ে দিয়েছিল সৈকত। বারপাচেক তার তৈরি দশভুজার মূর্তি বিভিন্ন পুজো মণ্ডপে প্রদর্শনীর জন্য রাখা হয়। অভিনবত্বের কারণে তার মিনি দুর্গা মূর্তি জিতে নিয়েছিল বিশেষ পুরস্কার। আর এবার 1.5 ফুটের মিনি সরস্বতী প্রতিমা তৈরি করেছে সে। সৈকত জানিয়েছে, কাঠামো তৈরিতে প্লাইউড ব্যবহার হয়েছে। সম্পূর্ণ মিনি মৃন্ময়ী মূর্তি তৈরি হয়েছে। আলাদা করে শাড়ির জন্য কাপড়ের প্রয়োজন নেই। মায়ের গয়না এবং সাজসজ্জার জন্য কাঁচ, থার্মোকল, রাংতা ব্যবহার হয়েছে। শেষে ফ্যাব্রিকের কাজ করা হয়েছে। প্রতিমার কাজ শেষ হলে ওই প্রতিমাতেই প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরোহিত। ফলমূল, নৈবেদ্য সাজিয়ে রাখা হবে মিনি সরস্বতী মূর্তির সামনে। পুজো শেষে প্রতিমাকে আলাদাভাবে রাখা হবে শোকেসে। সৈকত জানিয়েছে, নিজের পড়াশুনো আর গৃহশিক্ষিকার চাপ কাটাতে এরকম সৃজনশীল কাজেই সে আনন্দ পায়। বাবা শ্যামল বারুই, মা মিলি বারুইয়ের পাশাপাশি 3 পিসি সবসময় উৎসাহ যোগান। হাতের কাজের প্রশংসায় পঞ্চমুখ পড়শিরাও। তাদের একাংশের কথায় সৈকতের মিনি দুর্গা কয়েক বছর ধরে একাধিক পুজো কমিটির প্রশংসা কুড়িয়েছে। নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর করছে সৈকত। পড়ার চাপ রয়েছে, তার ফাঁকে সময় বের করে চলে হাতের কাজ। গৃহ শিক্ষকতা সেরে বাড়ি ফেরার পথে নিয়ে আসে নানা রকম উপকরণ। আপনারা সবাই জানেন হয়তো, আমি প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় মিনি দুর্গা বানিয়ে থাকি। তো এইবার সর্বপ্রথম বানালাম হচ্ছে মিনি সরস্বতী। তো হ্যাঁ, অবশ্যই এটা এবছর আমি ভেবেছি, এই বছর তো সেরকম কোথাও কম্পিটিশন নেই, তো যার জন্য ভেবেছি আমি এই বছর এই মায়ের প্রতিমা আমি আমার বাড়িতেই পুজো করব। কি লাগছে কত? হ্যাঁ, আমার এই মায়ের মূর্তি হচ্ছে 1 ফুট 1.5 ফুট, 1 ফুট সামথিং 1.5 ফুট হবে। তো কি সামগ্রী লাগছে বানাতে? হ্যাঁ, তো সম্পূর্ণ লেগেছে, আমি সম্পূর্ণ মাটির কাজ করেছি। মুখে যে আপনি যে মুখটা দেখছেন সেটা সম্পূর্ণ সাঁচের তৈরি, আর বাকি যে পোশাক রয়েছে সম্পূর্ণ থার্মোকলের তৈরি। থার্মোকল লেগেছে, বিভিন্ন ধরনের কাচের শেপ লেগেছে, রাংতা কাগজ লেগেছে, আর বিভিন্ন ধরনের ফেব্রিক লেগেছে। বাড়ির লোকে খুব সহযোগিতা পাচ্ছ? অবশ্যই বাড়ির লোক, আমি সব কাজেই বাড়িতে সর্বপ্রথম বাড়িতেই উৎসাহটা পাই, যার জন্য আজকে আমি এতদূর এগিয়েছি আর কি। এই প্রতিমাকে কোথায় পুজো হবে? এই বছর বাড়িতেই পুজো করব। পরের বছর থেকে কোনো কম্পিটিশন হলে অবশ্যই সেখানে অংশগ্রহণ করব, কিন্তু এই বছর সে যেহেতু কোনো কম্পিটিশন নেই, তো সেই সূত্রে এবছর বাড়িতেই পুজো করব। কেমন লাগছে? প্রচুর ভালো লাগছে, পাড়া প্রতিবেশীরও উৎসাহ পাচ্ছি, বাড়ির লোকেরও প্রচুর উৎসাহ পাচ্ছি। আর এমনিও প্রত্যেক বছর আপনারা সবাই জানেন যে আমি বানাই, তো সেই বছর সেই একটা ভাইবস পেয়ে আমি এবছর ভেবেছি না, সরস্বতীটা বানানোই যাক। MSW নিয়ে পড়াশুনো করলেও ভবিষ্যতে সে হস্তশিল্প দিয়ে কাজ করতে চায়। সৈকতের আগ্রহ দেখে 16 আনা সায় বাড়ির বড়দের। তবে সৈকত শুধুমাত্র পরিবারের গর্ব নয়, তার শিল্পী সত্তার প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসীও। তো বলছি, ছেলে তো দুর্গা প্রতিমা পরে এবছর দেখা যাচ্ছে সরস্বতী প্রতিমা বানিয়েছে। হ্যাঁ, কেমন লাগছে? ভালোই লাগছে। এবার প্রথম বানালো, এই প্রতিমা বাড়িতেই পুজো হবে। এবার থেকে প্রতি বছরই হবে, ওর হাতের তৈরি দিয়েই হবে। তো
সবাই এসে দেখছে? হ্যাঁ, সবাই দেখছে, ভালোই লাগছে, সবার উৎসাহ আসছে এতে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। বৃহস্পতিবার থেকে জলপাইগুড়িতে সমিতির কার্যালয়ে ক্ষুদ্র চা চাষিদের জন্য ফসল বীমা চালু হলো। সম্পূর্ণ ঋতু কবচ নামে এই ফসল বীমা ভারত সরকারের অধীনস্থ একটি ইন্স্যুরেন্স সংস্থার তরফ থেকে করা হয়েছে বলে জানা গিয়েছে। এই রাজ্যে জলপাইগুড়ি, অসমের গোলাঘাট, তামিলনাড়ুর নীলগিরিতে প্রথম এই পাইলট জেলা হিসাবে চালু করা হলো। প্রথম পর্যায়ে জলপাইগুড়ি জেলার সমস্ত ব্লক এবং কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের ক্ষুদ্র চা চাষিরা এই প্রকল্পের আওতায় আসবেন। বীমা সংস্থার প্রতিনিধিরা গ্রামে গিয়ে বীমার কাজ করবেন, যা চলবে আগামী 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। খুব আনন্দের সংবাদ যে ভারতবর্ষের মধ্যে কেবলমাত্র জলপাইগুড়ি জেলাতে ক্ষুদ্র চা চাষিদের জন্য সর্বপ্রথম এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি, এটা হচ্ছে ভারত সরকারের অধীনস্থ একটা ইন্স্যুরেন্স কোম্পানি, যারা সম্পূর্ণ ঋতু কবচ বলে চায়ের জন্য একটা ফসল বীমা আবহাওয়ার উপরে ভিত্তি করে একটা চালু করেছে। এটা আজকে থেকে শুরু হলো জলপাইগুড়ি শহরে এবং জলপাইগুড়ি জেলাতে এবং কুচবিহারের মেখলিগঞ্জ ব্লকে। জলপাইগুড়ির 7টা ব্লক আর কুচবিহারের একটা ব্লক নিয়ে চালু হলো। এটার নাম দেওয়া হয়েছে সম্পূর্ণ ঋতু কবচ চা, এবং আকর্ষণীয় প্রিমিয়াম হারে আপনার চা বাগানকে আপনি আর্থিক ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে পারবেন। এটা হচ্ছে প্রিমিয়াম মাত্র 787 টাকা বিঘাতে। তার জন্য আপনি ক্লেম পেতে পারেন, মানে বিমাকৃত রাশি হচ্ছে প্রায় 27,000 টাকা। এটা একদম পুরো এটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে ডেটা, সেখান থেকে এটাকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আবহাওয়াজনিত ঝুঁকির হাত থেকে আপনাকে সুরক্ষা দেবে। নির্দিষ্ট সময়কালে নির্ধারিত তাপমাত্রার মোট ঊর্ধ্বগামী এবং মোট নিম্নগামী বিচ্যুতির উপরে নির্ধারিত কারণসমূহ ক্ষতিপূরণ এটা পাওয়া যাবে। এবং আমরা যেটা দেখতে পেরেছি, যেভাবে গরম বাড়ছে বা বৃষ্টি বাড়ছে, তাতে কিন্তু ক্লেম পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং ক্লাইমেট চেঞ্জের যে প্রত্যক্ষ প্রভাব কিন্তু সরাসরি চা চাষে এসে পড়েছে। উৎপাদন কম হচ্ছে এবং তার ফলে দাম আপনার ঝুঁকিও বাড়ছে। সেজন্য এই ইন্স্যুরেন্সটাকে আমরা স্বাগত জানিয়েছি এবং আমরা আজ থেকে শুরু করেছি জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গাতে। এবং আমরা আশা করছি যে আগামী বছর আমরা টি বোর্ডের কাছে দাবি রেখেছি। এবছর আমরা পুরো পয়সাটা নিজেরাই দিচ্ছি এবং আগামী বছর থেকে আমরা টি বোর্ডের কাছে দাবি রেখেছি যে 75% টি বোর্ড দেবে, বাকিটা আমরা দেব। এবং আশা করছি যে এবছর আমাদের টার্গেট, এটা যেহেতু 15 তারিখে লাস্ট ডেট, 15 তারিখ থেকে কভারেজ শুরু হচ্ছে, আমাদের টার্গেট আছে জলপাইগুড়ি জেলার প্রায় 30,000 গ্রোয়ারের মধ্যে যাতে আমরা 5 থেকে 6,000 গ্রোয়ারকে এই 7 দিনের মধ্যে করতে পারি। এবং যদি ভবিষ্যতে এটাকে আরও বাড়ানো হয় ডেটটা, তাহলে এটার লক্ষ্যমাত্রা আমরা 15,000 রেখেছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ভারত সুন্দরী ও আপেল কুল চাষ করে লাভের মুখ দেখছেন কচুয়া বোয়ালমারির এক শিক্ষক। তার নাম অমিতাভ রায়। এই ধরনের কুল কেনার জন্য রীতিমতো তার বাগানে ভিড় করছেন ছোট বড় পাইকারিরা। আপেল কুল অর্থাৎ ভারত সুন্দরী কুল চাষ করে এখন দারুণ লাভের মুখ দেখছেন তিনি। এই কুল বিক্রি হয় 30 থেকে 40 টাকা কেজি দরে। শিক্ষক অমিতাভ রায় বলেন, ছাত্রদের পড়ানোর পর বাকি অবসর সময়ে বাগানে চাষ করতে করতে তার হঠাৎই মাথায় আসে কিভাবে লাভের মুখ দেখা যায়। তাই তিনি তার নিজস্ব 8 বিঘা জমিতে ভারত সুন্দরী ও আপেল কুল গাছ লাগান। 2-3 বছর পর গাছে ফলন আসে। এবছর গাছে অসংখ্য কুল ফলেছে, আর তা বিক্রি করে রীতিমতো লাভের মুখ দেখছেন তিনি। আগামী কয়েকদিনের মধ্যেই সরস্বতী পুজো, তাই শিক্ষকের বাগান থেকে দেদার নিয়ে যাওয়া হচ্ছে ভারত সুন্দরী ও আপেল কুল। চাষ করছেন? এটা হলো আমাদের দেখায় ভারত, না এটা হলো বাউকুল। আচ্ছা, এটা কোন জায়গায় এই জায়গাটা? এটা হলো বগরিবাড়ি। আপনি কয় বিঘা জমিতে চাষ করছেন? আমার টোটাল হচ্ছে 12 বিঘা। 12 বিঘা জমিতে। হ্যাঁ, 2 ধরনের কুল দেখলাম এখানে। এখানে তো 2 ধরনের আছে, আর আমার বাড়ি যেদিকে আছে কাছাকাছি, এখান থেকে কাছাকাছি এদিকে তাকায়। এখানে হলো বলকুল আছে 6 বিঘা। আর এটা সুন্দরী হলো 3 বিঘা। আচ্ছা, আর হলো বাউকুল হলো 3 বিঘা। কিরকম লাভবান এই কুল বিক্রি করে? না, এই কুলের মোটামুটি লাভ আছে। আপনি এরকম খরচা কত হয়েছে এটা করতে, চাষ করতে? খরচাটা তো মোটামুটি ভালোই হচ্ছে আর কি। আচ্ছা, বিক্রি কেমন? বিক্রি এখন চলছে ভালোই। কত করে পাইকারি দিচ্ছেন? হ্যাঁ, প্রথম থেকে তো 70 টাকা করে 80 টাকা করে দিচ্ছি আর কি। এখন তো দাম কমছে। কয় বিঘার মধ্যে করছেন?
আমি টোটাল 12 বিঘা। 12 বিঘা না? এটা কোন জায়গা? এটা হলো বগরিবাড়ি এরিয়া। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে সৃষ্টিশ্রী মেলা ও বঙ্গ শিল্প মেলার উদ্বোধন। মেলার উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। অবশেষে জট মিটিয়ে অমৃত ভারত প্রকল্পের তৃতীয় প্ল্যাটফর্মের কাজ ফের শুরু হতে চলেছে জলপাইগুড়িতে। মিনি দুর্গার পর মিনি সরস্বতী, বাজার চলতি প্রতিমা নয়, পুজোর জন্য বাড়িতে বিদ্যার দেবীর প্রতিমা তৈরি এক পড়ুয়ার। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।